আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি 6টি হাফ সার্কেল বা উল্টা আকৃতির ইউ লেটারের মতো, অথবা বলতে পারি অর্ধেক বৃত্ত। এই 6টি আকৃতি থেকে আমরা 6টি ড্রয়িং করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শিখে নিন মজার 6টি ড্রয়িং। এই কৌশলগুলো আপনার সোনামণিদেরকে দেখাবেন, তারা দেখবে, শিখবে এবং ছবি আঁকার প্রতি আগ্রহ প্রকাশ করবে। দেখুন, এই ভিডিওগুলোতে আমি সহজভাবে শেখাই যেন সবাই আঁকতে পারে, বুঝতে পারে এবং অন্যকেও শেখাতে পারে। এভাবে জিগজ্যাগ করে এই মাথা পর্যন্ত লেগে দিলাম। এরপর এখান থেকে সোজা একটা দাগ দিব, এখান থেকে সোজা আরেকটা দাগ দিব। এই দাগটা একটু বাঁকা করে এই দাগের সাথে লেগে দিব বা মিলে দিব। এখন দেখুন, এখান থেকে এই তো সোজা, এখান থেকে একটু ভাঁজ করে নিয়ে নিচের দিকে, আবার এটাও কিন্তু সোজা হয়ে এটার সাথে মিলে দিলাম। সুন্দর একটা কুঁড়ে ঘর আঁকা হচ্ছে, গ্রামের কুঁড়ে ঘর। এভাবে সোনামণিদেরকে আপনি শেখাবেন। প্রয়োজনে ভিডিওটি আপনি শেয়ার করে রেখে দিন নিজের টাইমলাইনে। আপনার প্রিয় সন্তানকে এই ভিডিওগুলো দেখাবেন। অবসর সময়গুলোতে তারা দেখবে, আঁকবে, নতুন কিছু শিখবে। তাহলে সুন্দর একটা ঘর আঁকলাম কিন্তু আমরা। এরপর দেখুন, এই দাগ থেকে নিচের অংশে এভাবে করে আমরা মেঘ আঁকবো। সাদা মেঘ ভেসে থাকলে যেরকম দেখা যায় আমরা সেরকম করে আঁকলাম। এরপর এখানে আরও একটি মেঘের খণ্ড আঁকবো আমরা পেন্সিল দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, এই মাথার সাথে মিলে দিলেই হয়ে যাবে। দুইটা মেঘের খণ্ড, দুই মেঘের মাঝে উঠেছে সুন্দর একটি রংধনু। রংধনু আমার চ্যানেল বা পেজের সাথে মিল আছে, রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং। আপনারা যারা আমাদের পেজ থেকে ড্রয়িং শিখে উপকৃত হচ্ছেন তারা অবশ্যই অন্যকেও জানাবেন যে এখানে সোনামণিদেরকে বা যে কোনো বয়সের মানুষদেরকে কৌশলে সুন্দর সুন্দর ড্রয়িং শেখানো হয়। অনেক কিছু ড্রয়িং করা যায়, তবে নামের সাথে মিল রেখে আমি চেষ্টা করলাম রংধনু আঁকার। আমি আগে থেকে ভেবে রাখিনি এগুলোতে কি কি আঁকবো, যখন যেটা মনে হচ্ছে সেটাই আঁকছি। এভাবে আপনার সন্তানকে ড্রয়িং শেখাবেন, এভাবে কয়েকটি নিজে নিজে এঁকে দিবেন এবং বলবেন যে এগুলো থেকে তুমি সুন্দর সুন্দর ড্রয়িং করো। এই ভিডিওতে যেরকম করে দেখানো হচ্ছে ঠিক সেরকম করে। এই তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, যে কয়টা হয় আমরা করলাম। এখন এর মাথায় একটু চোকা করে দিলাম, আবার এই বরাবর সোজা। দেখুন, এই বরাবর সোজা একটা দাগ টানবো নিচের দিকে, আবার এই দাগটা কিন্তু ডাবল করব। এবার এই দিকে ভাঁজ করে ওপর দিকে তুলে দিব। আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা হবে সুন্দর একটি ছাতা। এখান থেকে এই দাগগুলো ভাঁজ করে মিলে দিতে হবে। চাইলে আরও একটু সুন্দর করা যেত। তো এবার আমরা কি আঁকবো দেখুন, এত দূর পর্যন্ত ভাঁজ করে একটা দাগ নিয়ে আসবো। এরপর এখান থেকে মাঝামাঝি থেকে এইভাবে একটা দাগ নিচের দিকে একটু মোটা হয়ে আসবে। এরপর এখানে দেখুন একটু ঘাসের মতো করে আমরা আঁকলাম, এখানে ঘাসই আঁকলাম আমরা। এই দাগ থেকে দেখুন একটু ফাঁকা রেখে এটার সাথে মিলে দিব, আবার এটার সাথে মিলে দিব। এই যে ফাঁকা রেখেছি এটার থেকে আবার ডাবল করে নিয়ে আসবো, এখানে কিন্তু ডাবল হবে। এবং এখান থেকে দেখুন এই তো এইভাবে দাগ হবে। এটা হচ্ছে ব্যাঙের ছাতা। এটাও আমরা কিন্তু অর্ধবৃত্তের এই দাগ থেকে শিখলাম। একটু করে যদি এভাবে দাগ দেওয়া যায় ছোট বড় বৃত্ত বা গোল, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। যত ইচ্ছা সুন্দর করা যায়, রং করলে আরও সুন্দর হবে। এবার আমরা এই অর্ধবৃত্ত থেকে কি আঁকবো অপেক্ষা করুন, দেখুন এবং শিখুন। এভাবে এটার সাথে মিলে দিব, আবার এখানে আরেকটা দাগ দিব একটু ভাঁজ করে, উল্টা ত্রিভুজ আঁকবো। এই তো দেখতে কিন্তু ঢাকনার মতো লাগছে। এভাবে ঘুরে সুন্দর করে ঘোরাতে হবে এবং এখানেই নিয়ে আসলে সবচেয়ে ভালো হবে। এবং এটা আমরা ডাবল করে ঘোরাবো। আস্তে আস্তে করলে ড্রয়িং সুন্দর হয়, মনোযোগ দিয়ে ড্রয়িং করতে হয়। এখন এখান থেকে দেখুন এই তো এভাবে একটা দাগ, এখান থেকে মোটা দাগ হয়ে আবার চিকন হয়ে যাবে। এই তো
তাহলে এটা হলো সুন্দর একটি কেটলি। দেখতে পাচ্ছেন সবগুলো ড্রয়িং প্রায় সুন্দর হচ্ছে। আর মাত্র একটি অবশিষ্ট থাকলো, এটা থেকে আমরা কি ড্রয়িং করতে পারি দেখুন। এই দাগটা প্রথমে আমরা মিলে দিব, এরপর এখান থেকে এভাবে মিলে দিলাম। ছেলেদের মাথার ক্যাপ ড্রয়িং করা হলো, এখানে একটু গোল করে দিলাম, এখান থেকে একটা দাগ এখানে নিয়ে আসলাম, এখান থেকে দাগ ভাঁজ করে এখানে নিয়ে আসলাম। চাইলে এই দাগটা আবার ডাবল করে রাখতে পারি, তাহলে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো সহজ এবং সুন্দর এই ড্রয়িংটি? আপনি অবশ্যই কষ্ট করে হলেও কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখতে থাকুন, নতুন নতুন ড্রয়িং শিখুন। সোনামণিদেরকে শেখানোর উদ্দেশ্যে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রয়োজনীয় ভিডিওটি শেয়ার করে রাখুন। আসসালামু আলাইকুম।